বহুত দিনে দেখলাম কই আসুন গীতা হল বাইরে হলু বালান না ভাই হলু নিয়ে আসেন আলেমকে মহব্বত করো রসুল বলছেন। এটা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পর? 4 নম্বর। যারা আলিমও হইতে পারলো না, আলিমের ছাত্রও হইতে পারলো না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, এদের জন্য রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ শুধু আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। ও কারণে না একটা কারণে। কি কারণ? এরা নবীগণের কাজ করে। কি কারণ? আলেমগণ নবীগণের কাজ করে। নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। নবী নাই দুনিয়াতে, আলেমগণ এই কাজটা করে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। এই হইল আলেমগণকে মহব্বত কেন করব? এই প্রশ্নের জবাব। কিভাবে করব? লক্ষ টাকা দিয়া না বিষয়টা বুঝার মতো অন্তর দিয়া? বিষয়টা বুঝার মতো অন্তর দিয়া মহব্বত করব। আলিমনে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না। এবার আমরা বোঝার চেষ্টা করব, রসুল যে বললেন আলিমরা মহব্বত করো, মহব্বত করলে সুফল কি পাবো আমি? এই একটা প্রশ্ন। আর করলো আলিমদের মহব্বত না করে যদি আলিমকে ঘৃণা করি তাহলে আমার শেষ ফল কি হবে? এই দুইটা কথা বলে আজকের মতো কথা শেষ করি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই যে 4 নম্বর পথ জাহান্নাম থেকে বাঁচার, আলিমকে মহব্বত করো। আল্লাহ রসুল হুকুম দিছেন আলিমকে মহব্বত করো। তুমি যদি আলেম না হইয়া থাকো, তুমি যদি আলেমের ছাত্র না হইয়া থাকো, তুমি যদি আলেমের কথা শোনার সুযোগ না পাও, আলিমকে মহব্বত করো। মহব্বত করাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। মহব্বত করলে কি হবে? প্রশ্নের জবাবটা একটু লম্বা, আমি লম্বা কথা কইয়া আপনাদের সময় নষ্ট না করিয়া সংক্ষেপে বলি। তাফসীরের কিতাবে লেখা আছে আলিমদেরকে মহব্বত করলে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। ফেরাউনের রাজার নাম ছিল, মিশরের রাজার নাম ছিল ফেরাউন, বেঈমান কাফির ছিল। আর ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, ইমানদার ছিল। আপনাদের অনেকের জানা থাকার কথা, বিবি আসিয়া ইমানদার হওয়ার কারণে ফেরাউনে বিবি আসিয়াকে পশু জানোয়ারের মতো অত্যাচার করছে। 4 হাত পা টানা দিয়া মাটির সাথে ফেরেক মাইরা অত্যাচার করে শহীদ করছে। এই বিবি আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকালে তার জান্নাতের ঠিকানা দেখাইছেন। বিবি আসিয়া জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণবরণ করছে। তাফসীরের কিতাবে লেখা আছে যারা আলিমরে মহব্বত করে এরা বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। এই কথাটা এমন একটা জরুরি কথা যা সমস্ত মুসলমানদের সারা জীবন স্মরণ রাখার মতো, যে আমার অন্তরে যদি আলেমদের প্রতি মহব্বত থাকে, আল্লাহর রসুল বলেছেন ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় আমার মরণ হবে। আর যদি আমি রসুলের হুকুম মতো আলেমদের প্রতি অন্তরে মহব্বত রাখি না, আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা রাখি, ঘৃণারও ধরন আছে। কোন কারণে আলেমরে ঘৃণা করলাম আমি? শুধু হালাল হারামের কথা বলেন কেন? শুধু জায়েজ না জায়েজ বলেন কেন? শুধু কোরআন হাদিসের কথা বলেন কেন? শুধু আল্লাহ এবং রাসূলের কথা বলেন কেন? এই কারণে যদি কেউ আলেমরে অন্তর দিয়ে ঘৃণা করে, তাফসীরের কিতাবে লেখা আছে তুমি সারা জীবন ভর যতই নামাজ বন্দেগী করো না কেন, মরণের সময় ঈমান হারাইয়া ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তোমার মরণ হবে। তাহলে আমরা 2টা কথার জবাব পেলাম। আলিমরে মহব্বত করলে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে, আলেমদেরকে ঘৃণা করলে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। আর একটা প্রশ্ন হইল, আলেমদেরকে মহব্বত করো যদি, তো এই মহব্বত করাটাই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। এটা কিভাবে? এই কথাটা বললি আমার কথা শেষ করতেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, বিশ্বাস হয় আপনারা? সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ আলেমগণকে হাসরের মাঠে আলেমগণকে বলবেন, আলেমরা তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে যাবে। আলেমগণ যখন আল্লাহর হুকুমে জগতের অন্য সকল মানুষের কাতার থেকে আলাদা হয়, যখন আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ আসরের মাঠে আলেমদেরকে বলবেন, আলেমরা আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে। রাসূল বলছেন আলেমগণকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও, তোমরা জান্নাতে যাও, তোমরা জান্নাতে যাও। আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমদের আর নামাজ রোজা করার কি দরকার? এই প্রশ্ন। আলেম হইলেই যদি জান্নাতে যায়, তাহলে আলেমদের আর সুদ না খাইয়া ঘুষ না খাইয়া, সুদ খাইলে ঘুষ খাইলে অসুবিধা কি? আলেমগণ মদ খাইলে গাঞ্জা খাইলে অসুবিধা কি? আলেমগণ দুর্নীতি জালিয়াতি করে অসুবিধা কি? আল্লাহ রাসূল বলছেন আলেমরা জান্নাতে যাবে। এই প্রশ্নের জবাব হইল আলেম দুই প্রকার। আলেম দুই প্রকার। এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম হয়, আরেক প্রকার আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। এই কথাটাও সারা জীবন আপনাদের মনে রাখার কথা। আলেম কত প্রকার? দুই প্রকার। এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার আল্লাহর দৃষ্টিতে। আমরা বোঝার চেষ্টা করি সমাজের দৃষ্টিতে আলেমকে আর আল্লাহর দৃষ্টিতে আলেমকে। সমাজের দৃষ্টিতে আলেম হইলেন তারা যারা কুরআন হাদিসের এলেম শিখেছেন, তাদেরকেই সমাজে আলেম। যে কোনো মাদ্রাসাত লেখাপড়া করে শেষ পরীক্ষা দিয়ে পাস করলেই সমাজের মানুষে আলেম করে। সরকারি মাদ্রাসাত, কওমি মাদ্রাসাত, যে কোনো মাদ্রাসাত লেখাপড়া করে শেষ পরীক্ষা দিয়ে পাস করলেই সমাজে কি কয়? আলেম কয়। এরা সমাজের দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে মাদ্রাসাত ফিরা ফাঁস করলেই আল্লাহর দৃষ্টিতে আলেম হয় না। এটা জীবন ভর মনে রাখার মতো কথা। মাদ্রাসাত ফিরা ফাঁস করলেই আল্লাহর দৃষ্টিতে আলেম হয় না। কুরআন হাদিসের এলেম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। বেশ কম আসেনি? সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম। কুরআন হাদিসের এলেম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে। একটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগে শোনো আর চুপ থাকো। কুরআন তেলাওয়াত যখন করা হয় তখন তোমরা মনোযোগে শোনো আর চুপ থাকো। তাহলে কুরআন তেলাওয়াতের সময় মনোযোগে শুনবো আমি, এটাও কুরআনের নির্দেশ। চুপ থাকবো আমি, এটাও কুরআনের নির্দেশ। এখন যদি আমি সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করি, হ্যাঁ কুরআন তেলাওয়াতের সুললিত কণ্ঠ এটা প্রশংসনীয়। কুরআন তেলাওয়াত মধুর সুরে, যারে আল্লাহ যে পরিমাণ সুর দিছে এই পরিমাণ সুরে কুরআন তেলাওয়াত করার কথা হুকুম করছেন আল্লাহ রাসূল। আরেকজনের সুর নকল করিয়া না, আমারে আল্লাহ যেটুকু দিছেন, হ্যাঁ আরেকজনের সুর নকল করে, এটা নকল, এটা ডিজিটাল, অরিজিনাল না। এই সমস্ত ইংরেজি শব্দ আমি খুব বেশি একটা বুঝি না। আমি যা বুঝি